মজুরি বৃদ্ধি এবং বছর শেষে 10% হারে ইনক্রিমেন্ট সহ 18 দফা দাবি নিয়ে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। তাদের আন্দোলনের জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে অনেক পোশাক কারখানা। এতে ভাটা পড়েছে দেশের রপ্তানি আয়। অবশেষে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিকপক্ষ। মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান এসব তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন। শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, বুধবার থেকে সব কারখানা নির্বিঘ্নে চলমান থাকবে। আমরা 18 দফা করে আমি এখানে বিবরণ তুলে ধরছি। সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম 100 টাকা হতে হবে। সেইভাবে আমরা পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছে। কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে।